তোমাদের কয়েকদিনের মধ্যে রেজিস্ট্রেশন শুরু হবে। তারপর তোমাদের চয়েস ফিলিং করতে হবে। প্রত্যেকটা ছাত্র আমাকে বারবার কমেন্ট করছে যে আমার এই অল ইন্ডিয়া র্যাঙ্ক আমি চান্স পাবো কি না। দেখো, বারবার আমি এইগুলোকে দিয়েছি যে গতবারে 4টা দিয়েছি, সেই 4 থেকে তোমরা শুধু র্যাঙ্কটাকে নেবে। নম্বর তো আর বছর অন্য ছিল, এবং তার সঙ্গে আমি স্টেট র্যাঙ্কও দিয়েছি। স্টেট র্যাঙ্কটা আমাদের এখনও বেরোয়নি। আপাতত তুমি র্যাঙ্ক ধরতে পারো। তাও সত্ত্বেও প্রতিদিন এই ছাত্ররা এরকম বলছে। যাই হোক, আজকে তোমাদের একটা বিশেষ অঙ্ক আমি শেখানোর চেষ্টা করব। কতটা পারবো আমি জানি না। যে অঙ্কের মধ্যে দিয়ে তুমি তোমার র্যাঙ্ক কাকে বলে, কাট অফ কাকে বলে, এইগুলোকে তোমাকে শিখিয়ে দেব, যাতে নিজের কাট অফ নিজে অনেকটাই নির্ণয় করতে পারো। যাই হোক, তাহলে প্রথম পর্যায়ে শুরু করি। দেখো, কাট অফ কথাটার মানে কি? যে ব্যক্তি শেষ কলেজটা পেয়েছে সেটাকেই বলা হয়। তাহলে এটা নির্ণয় কি করে করা হয়? দেখো, আমি খুব ধীরে ধীরে তোমাদের বোঝাচ্ছি। প্রথমে একটা পয়েন্ট দিচ্ছি, তারপর একটা পয়েন্ট দেব। কি পয়েন্ট? এই যে আমাদের ভারতবর্ষে প্রায় 22 লক্ষ ছাত্র যখন পরীক্ষা দিয়েছিল, তাদের গায়ে কিন্তু কাস্ট লেখা ছিল না। পরীক্ষা দেওয়ার দিন কিন্তু কাস্ট লেখা ছিল না, ছিল ছাত্র বা ছাত্রী। এইবার পরীক্ষাটা যখন দেওয়া হয়ে গেল, যখন রেজাল্টটা বেরোলো, প্রত্যেকেই তাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক পেল। অর্থাৎ অল ইন্ডিয়া ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম করে 30,000, 40,000, 50,000 এরকম করে। এবং সেই এক একটা চেয়ারে যে বসলো, তার গায়ে লেখা রয়েছে সে কোন কাস্ট, ইউআর না ওবিসি না এসটি, এরকম। তারপরেও প্রত্যেকটা রাজ্যের মধ্যে প্রত্যেকটা রাজ্য মিশে রয়েছে। যখন আমাদের WBMCC বেঙ্গল র্যাঙ্ক বার করবে, তখন ওইখান থেকে টেনে টেনে বার করে নেবে। ধরো 1 থেকে 10-এর মধ্যে অল ইন্ডিয়া র্যাঙ্ক একজন আছে, ধর 7 নম্বরটা চলে আসলো, তাহলে আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 7, আমাদের বেঙ্গল র্যাঙ্ক, এরকম করে করে জিনিসটা হবে। যখন আমাদের বেঙ্গলের ছাত্র পুরো বার করা হয়ে যাবে, 1 থেকে 22 লাখের মধ্যে কি আছে, তারপর ওইখান থেকে ইউআর টেনে বার করবে, তারপরে ওবিসিকে টেনে বার করবে, এরকম করে এমন লাইনটা তৈরি হবে। জিনিসটা বোঝা গেল? সমস্ত ভারতবর্ষের সমস্ত ছাত্র থেকে আমাদের ছাত্র বার করা হবে। সেই ছাত্রের অল ইন্ডিয়া র্যাঙ্ক গ্যাপ তো থাকবেই, মাঝে অন্য রাজ্যে থাকবে, ST SC যেগুলো থাকবে। ধরো আমাদের একটা ফার্স্ট যে ছেলেটা আসলো অল ইন্ডিয়া 7, তারপরে অল ইন্ডিয়া 22, তারপর অল ইন্ডিয়া 72, তারপর অল ইন্ডিয়া 120, এই 1, 2, 3 আসলো। এইবার এখান থেকে ইউআর বার করবে, তারপর ওবিসি বার করবে, তারপর SC বার করবে, ST বার করবে, এরকম করে বার করে সাজিয়ে নেবে। এই হলো ব্যাপার। এইবার আমার দ্বিতীয় যে পার্টটা তোমরা বুঝে নাও। অনেকের ধারণা গতবার যেহেতু 40,600 গেছে, এবার 43,000 যাবে। এটা তুমি কি করে ভাবছো 43,000 যাবে? গতবারে যা সিট আছে এবারও সিট আছে। এটা বেঙ্গলের ছাত্ররা যদি খুব ভালো পরীক্ষা দিয়ে থাকে, তাহলে 30,000-এও শেষ হয়ে যেতে পারে, 20,000-এ শেষ হয়ে যেতে পারে, 10,000-এ শেষ হয়ে যেতে পারে, 5,000-এ শেষ হয়ে যেতে পারে। যেহেতু এটা অঙ্ক, সব কিছু তোমার মানতে হবে। ঠিক তার উল্টো দিক 55, 60, 70, 1 লাখ, 2 লাখ ইউআর পর্যন্ত চলে যেতে পারে। কারণ আমাদের ছাত্ররা কি পরীক্ষা দিয়েছে এটা কারোরই জানা নেই। যখন বেঙ্গল র্যাঙ্ক বেরোবে তখন সেই জিনিসটা বেরোবে। এইবার অল ইন্ডিয়াতে সিট বেড়েছে, তাহলে আমাদের ST ধরো 6 লাখ ছিল, 7 লাখ হয়ে যাবে। ব্যাপারটা তা না। অল ইন্ডিয়া বেড়েছে, এটা অন্য একটা রাজ্যে বেড়েছে, তাদের ব্যাপার, আমাদের ব্যাপার না। আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক পেয়ে গেছি। অল ইন্ডিয়ার যত ছাত্র পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষা থেকে বেঙ্গলে যে ছেলে পরীক্ষা দিয়ে তাদের কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক এসে গেছে। যদি আমাদের রাজ্যে সিট এই মুহূর্তে 500-700 যদি বাড়ে, তাহলে যে ছাত্রগুলো পেল না, লাস্ট থেকে আবার নেওয়া হবে। সেটাকেই বলা হয় কাউন্সেলিং। এইবার জিনিসটা দেখো, কিছু উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করছি। স্ক্রিনের দিকে তাকাও। 22 সালে আমাদের লাস্ট সিট বেড়েছিল। 22 সালে ফার্স্ট রাউন্ডে কাট অফ গেছিল 33,095। এই যে 33,095 এখানে শেষ হলো। কিন্তু 23 সালে কিন্তু আমাদের সিট বাড়েনি,
কিন্তু 2000 অল ইন্ডিয়া র্যাঙ্ক, এই যে 2000 যে অল ইন্ডিয়া 2K অল ইন্ডিয়া র্যাঙ্ক বেড়ে গেল, তার মানেটা কি? সিট বাড়ার জন্য নয়, কিন্তু এটা আমাদের ইউআরদের পরীক্ষা খারাপ হয়েছিল, তাই প্রথম দিকে ছাত্র ছিল না, অর্থাৎ 33,095 মধ্যে ছিল না, তাই কিছু ছাত্র 33,100 200 500 করে 35,000 চলে আসে। 23 সালে কিন্তু সিট বাড়েনি এবং 24 সালেও সিট বাড়েনি। আবার 24 সালে আমাদের রাজ্যের ছাত্রেরা পরীক্ষা আরও খারাপ দেয়, তার জন্য আরও 4,500 কিন্তু বেড়ে যায়। মানে অল ইন্ডিয়ায় যখন কম্পিটিশন হচ্ছে তখন আমাদের ছাত্ররা একটু দুর্বল পরীক্ষা দিয়েছে, তার জন্য পিছিয়ে যাচ্ছে। কারণ আমাদের রাজ্যের ছাত্রদের ওই প্রথম 35,000 মধ্যে ছাত্র দিনে দিনে কমে যাচ্ছে। যখন প্রথম অল ইন্ডিয়া র্যাঙ্ক মানে কি? অল ইন্ডিয়া র্যাঙ্ক মানে সমস্ত ভারতীয়দের যোগফলকে বলে অল ইন্ডিয়া র্যাঙ্ক। সেখানে আমাদের বেঙ্গলের ছেলেদের উপস্থিতি, অর্থাৎ আমাদের ইউআর যে 1300 মতন সিট, 1298, এই 1298 আস্তে আস্তে এই আসতে লাগছে 39,000 এত। তাহলে পরপর দুবার পরীক্ষাটা তারা খারাপ দেয় সারা ভারতবর্ষের নিরিখে, তাই র্যাঙ্কটা বাড়ে। ঠিক যদি এসসি ধরো, দেখো এসসিদের সিট মোটামুটি 650 প্লাস, এই আমাদের যে 3725 মধ্যে, তাহলে এই দেখো প্রথম 22 সালে কিন্তু 1,18,000, তারপরের বছর কিন্তু আমাদের এসসিরাও পরীক্ষা খারাপ দেয় 23 সালে, তাই 1,29,000 মানে 11,000 র্যাঙ্ক পিছিয়ে যায়। ভারতের যত ছাত্র পরীক্ষা দিয়েছিল বেঙ্গলের ছাত্রদের পিছিয়ে যায়। কিন্তু 24 সালে সব থেকে আমরা পিছিয়ে যাই, মোটামুটি 29,000 পিছিয়ে যাই, 29,000 পিছিয়ে যাই। দেখো সিট এক থাকলো, কিন্তু আমরা ভারতে অন্য রাজ্যের সঙ্গে আমরা পরীক্ষা দিয়ে পাচ্ছি না, পিছিয়ে যাচ্ছি। তাহলে এত কথা বললাম কেন? ইডাব্লিউএস দেখে একটু দেখিয়ে নিচ্ছি। ইডাব্লিউএস দেখো 23 সালে 69, 24 সালে 1,05,000 ছিল। বললাম কেন? দেখো বেশিরভাগ ছাত্রদের ধারণা, আমি এবার জিনিসটাকে বিবরণ দিই, বেশিরভাগ ছাত্রদের ধারণা এসসি 8 বছর 1,58,000 গেছে, এবার 1,62,000, 64, 67 যাবে। এটা কি করে জানলে? এসসিরা দিনের পর দিন পরীক্ষা খারাপ দিয়েছে। প্রথমে এসসির যতগুলো সিট অল ইন্ডিয়া র্যাঙ্ক 1,18,000 মধ্যে সবার হয়ে গেছিল, কিন্তু এবার পরীক্ষাটা খারাপ দিল 23 সালে, তাই 1,29,000 মানে ছড়িয়ে গেল, একটু পারলো না, পিছিয়ে গেল, তাই জন্য ওটা অল ইন্ডিয়া র্যাঙ্ক। এবার 24 সালে 1,58,000 আরও পারলো না, পিছিয়ে গেল। এবার ছাত্ররা বলছে 1,64,000, 70, 72, 80 এইসব দাবি করছে। হ্যাঁ হতে পারে, 2.5 লাখ পর্যন্ত চলে যেতে পারে। এসসিরা কিরম পরীক্ষা দিচ্ছে কে জানে। আবার খুব যদি পরীক্ষা ভালো দেয়, যদি 23 সালের মতন 1,29,000 হয়ে যায়, আরও ভালো যদি দেয় 1,18,000, আরও ভালো পরীক্ষা দিলে 90,000 চলে যাবে। এবং ইডাব্লিউএস এরটাও দেখো 69 থেকে 1,01,000, তাহলে দেখা যাচ্ছে সর্বস্তরে সর্বকাস্টের মধ্যে ইউআরই বলো ওবিসিরাও এই একই জিনিস হয়েছে, 40 থেকে 44, 44 থেকে 49 বিদে এরকমকে পিছিয়ে যাচ্ছে। সেই 10 যদি তুমি ধরো, অবশ্যই তাহলে পিছবে, অবশ্যই পিছবে। এবার অল ইন্ডিয়ার সিট বাড়লে তোমরা ভেবো না আমাদের ইউআরদের 55,000 হয়ে যাবে, কিন্তু অল ইন্ডিয়ার ছাত্ররা তো আমাদের কাউন্সিলিং করবে না। বেঙ্গলের ছাত্ররা কেমন পরীক্ষা দিচ্ছে এটা কেউ জানে না। আমরা একটা স্বভাব সিদ্ধভাবে কথাটা বলি যে গতবার তো 40,000 ছিল, 42,000 হবে, কিন্তু এরকম ধরনের হয়ে আসে। যেহেতু 22-এর পর কোনো সিট বেরোয়নি, কোনো সিট বেরোয়নি, মানে সরকার হাত থেকে কিছু বেরোয়নি, সেই জন্য হিসাব করতে সুবিধা হচ্ছে। এইবার যদি আমাদের পরীক্ষা যদি খারাপ হয়, ইউআরদের 55 চলে যেতে পারে। এইটাই হলো, এইটাকেই বলে কাট অফ। এই ছাত্ররা কেমন পরীক্ষা দিচ্ছে সেটা ভগবান জানে। একমাত্র বেঙ্গল র্যাঙ্ক দেখলেই বোঝা যাবে। বেঙ্গল র্যাঙ্ক দেখলেও হবে না। তোমরা যখন ফার্স্ট দিচ্ছ
অল ইন্ডিয়া র্যাঙ্ক, অল ইন্ডিয়া কাস্ট, এটা তো কোনো প্রয়োজনই নেই। তুমি তো অল ইন্ডিয়ায় ভর্তি হচ্ছ, ওই কাস্ট র্যাঙ্ক নিয়ে কি করবো? সারা ভারতবর্ষের অল ইন্ডিয়া তুমি যে কাস্টে দেখো, তো এসসি আমার 12,000, ও দিয়ে আমি কি করব? তুমি এসসি 1, 2, 3 ওই 640 না 50 জন আছে, 1 থেকে 40 650 অব্দি হলে তুমি চান্স পাবে, যেটা আসবে পার্সেন্টেজ সিট আছে। ইউআরদের 1300 মধ্যে আসলে পাবে, তার মধ্যে খাবে, মানে 1100 মধ্যে পেলে হবে। আর বেঙ্গল র্যাঙ্ক ওই 2000-এর মতন আসলে ইউআররা পায়, কিন্তু এবার পাবে তা নয়। তাহলে প্রুফ হিসাবে দেখো, 22 সালে প্রায় 2100 গেল ইউআরদের বেঙ্গল র্যাঙ্ক, 23 সালে গেল 2048, আর এইবার গেল 1970 বা 2000 একটু নিচে 1890, সরি। তার মানে কি, ইউআররা পরীক্ষাটা যেটা দিচ্ছে সেটা খুব ভালো দিচ্ছে, তাই ওদের র্যাঙ্কটা আস্তে আস্তে কুচকে যাচ্ছে, মানে সামনে আসছে 2100, 2000, এবার 1890। ইউআরদের পরীক্ষা ভালো হচ্ছে, বেঙ্গলের র্যাঙ্কে যখন ঢুকে যাচ্ছে। কিন্তু সব থেকে যেটা আমি বলছিলাম, এসসিদের নিয়ে একটা চিন্তার ব্যাপার আছে। এসসিদের যেটা, এই যে 29,000 যেটা হয়েছে গতবার, যে 29,000 যে গ্যাপটা বাড়লো, এইটা মধ্যে আমরা আর বছর যখন আমরা এই হিসাবটা করতে বসি, অনেকেই কিন্তু কাউন্সিলিং করেনি। তাই জন্য বলছি সকলকে কাউন্সিলিং করো, অন্তত 70-80 যে কাস্টে রয়েছে, কাউন্সিলিংটা করাও। এই 29,000 যে বাড়বে আমরা কেউ ভাবতে পারিনি। এই সময় এই জায়গাটায় ইউআর আর ইডাব্লিউএস এর ভিড় ছিল অন্য রাজ্যে। 8 বছরে যারা চান্স পেয়েছে তাদের নিয়ে এইসব আমাদের সঙ্গে কথোপকথন, এবং আমরা তো চার্টগুলো দেখেছি যে ইউআররাই সব ভর্তি ছিল ওইখানটায়। অর্থাৎ তোমরা কোনো টেনশন নেবে না, এটার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে কি কট অফ যাবে প্রতি বছর, যে 2-2-4 বারে, এটা ভুল ধারণা, 100% ভুল। উল্টো দিকেও ঘড়ি ঘুরতে পারে। ইউআর দিয়ে বুঝতেই পারছো, বেঙ্গল র্যাঙ্ক দেখলে বুঝতেই পারছো এটা ভুল। অর্থাৎ কোন জায়গায় কি হবে কোনো টেনশন করবে না। এটা তো একটা দিক গেল। তারপর অনেকেই বলছে স্যার আমি কোন কলেজ পাবো, এটা তো আরও দূরের ব্যাপার। গতবার একটা ব্যতিক্রম ঘটনা ছিল, 80,600, এইবার 600-1350 জন। কেউই প্রেডিকশন করতে পারছে না কোন রাজ্যে কারা বেশি ভালো পরীক্ষা দিয়েছে, কেউই জানে না। অর্থাৎ চিন্তা করো না, আজকে খুব ডিটেলস তোমাদের বুঝিয়ে দিলাম। সকলেই ভালো থাকো, সবাই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করো, যা হবে পরে দেখা যাবে, চিন্তাটা একদম করো না।